হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। তো স্পেশাল হওয়ার কারণটা হচ্ছে আমার হাজবেন্ড তার জব সূত্রে বাইরে থাকে। তো মামের স্কুলের এক্সামের পর আমরা কিছুদিন এসছি এখানে ছুটি কাটাতে। তো এখানে আসার পর আমাদের প্ল্যান ছিল এখান থেকে ঘুরতে যাওয়ার। তো এখানে এসেছি বেশ অনেক কদিনই হয়ে গেছে, কিন্তু কোথাও যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি সেই দিনটা এসেছে কোথাও যাওয়ার। তো সকাল সকাল দেখো স্নান করে পুজো দিয়ে একদম রেডি হয়ে গেছি, মামও রেডি হয়ে গেছে, ও বাইরে বেরিয়ে গেছে আর ওর বাবাও বাইরে বেরিয়ে গেছে। তো আমিও এবার বেরোবো। তো চলো আর ভিডিওটা দেখতে থাকো, আর সারাদিন কি করি না করি আমার সঙ্গে তোমরাও এনজয় করো। তো চলো। আমার মামসোনা ফুল টু রেডি হয়ে একদম চলে এসছে বাইরে, আর এখানে ওর বাবাও ফুল রেডি হয়ে গেছে, এখন জুতোটা পরছে। তো ও একদম চলে গেছে রাস্তায় গাড়ি আসছে কিনা দেখতে। তো আমরা অনেকক্ষণ হয়েছে বেরিয়ে পড়েছি, তো তোমাদের সঙ্গে সেটা দেখানো হয়নি। তো এই লেকটা দেখে মনে পড়লো যে হ্যাঁ, তো আমি তো ভিডিও করছিলাম, আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছি। আর মাম বসেছে সামনে আর আমি বসেছিলাম পেছন দিকে। তো এর মধ্যে যেতে যেতে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু বলতে মাম দুবার বমি করে ফেলেছে, কারণ মাম একদমই গাড়ি জার্নি করতে পারে না। তো এখানে দেখো রাস্তাগুলো বেশ উঁচু নিচু আঁকা বাঁকা, বেশ পাহাড়ের মতো। এটা পাহাড়ের মতো কি বলছি, পাহাড়ই তো। মাম দুবার বমি করে পুরো ক্লান্ত হয়ে গেছে, তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ ও একটু ঘুমাতে লাগুক, না হলে জেগে থাকলে ওর গাটা আবার গুলিয়ে উঠবে, তো গুলালে আবার ও বমি করবে। আমি যে থাকুক, যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ ও ঘুমাক। তো আমরাও প্রায় পৌঁছেও গেছি। এখান থেকে দেখো লেকটা দেখা যাচ্ছে। তো চলে এসেছি লেকের ভেতরে। ও তোমাদের তো বলা হয়নি জায়গাটার নাম, এটা হচ্ছে সতরঙ্গি লেক। তো এর ভেতরে একটা পার্কও রয়েছে। তো মাম তো এসে দৌড়ে আগে চলে গেছে পার্কের ভেতরে, কারণ ওর পার্ক তো খুবই পছন্দ, আর প্রত্যেকটা বাচ্চাদেরই তো পার্ক তো পছন্দ হবেই। আর এখানে দেখো ছোট ছোট কোয়ার্টারগুলো আছে, মানে দূর থেকে যারা আসে তারা এখানে এসে থেকে ঘুরতে পারে। তো মাম চলে গেছিলো একবার, ওর স্লিপও চড়া হয়ে গেছে। এখন ওকে আমি ডেকেছি চলো বাবান সমুদ্রে যাব। তো ও তো সমুদ্রের নাম শুনে তো বেশি খুশি হচ্ছে যে মা আমাকে কোথায় সমুদ্রে এনেছে। তো যাব বলে ও নাচতে নাচতে দেখো চলে গেল। তো চলে এসেছি আমরা সেই লেকটার কাছে। এখানে দেখো বোটিংয়ের জন্য মানে সমস্ত ইসে রয়েছে বোটিং ফোটিংয়ের জন্য। আর এই দিকটা একটু খালি খালি রয়েছে। এখানে আবার সবাই পিকনিক করতেও আসে, আর এখানে এসে তো মনটা বেশ ভালো লাগছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর জলটার কালার পুরো একদম নীল, আর ফোনে বোঝা যাচ্ছে না। তো মাম একদম চলে গেছে জলের সামনে। ও ভাবছে যে কখন আমি একটু জল ধরবো, জলে নামবো। তো ওর বাবা ওকে অনেকবার ডাকছিল, তো যাই হোক ডেকে ওকে ফিরিয়ে এনেছে যে বাবা এখন না, পরে যাব জলে। তো চলো আমরা ওই দিকটাও একটু ঘুরে দেখি। তো আমরা এই দিকটা চলে এসেছি, আর এখানে না সবাই পিকনিক করতে এসেছে। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো, জলের কাছে আসলে এমনিই দেখবে বেশ মানে ঠান্ডা ঠান্ডা লাগে। আর একেতে এখন তো জানুয়ারির মিডিল, তো এখানে এমনিতেও একটু ঠান্ডা ছিল, আরও বেশি ঠান্ডা লাগছিল। মনে হচ্ছিলো যে একটু মোটা ধরনের সোয়েটার পরে আসলে বেশ ভালো হতো, এতটাই ঠান্ডা লাগছিল। আর খুব একটা রোদ নেই, আকাশটা পুরো মেঘলা করেছিল। আর এদিকে দেখো মাম চলে গেছে নৌকার কাছে। এখানে কয়েকটা নৌকা বাঁধা ছিল, তো এখানে ওরা গিয়ে ফটো তুলছে বলে ও চলে গেছে নৌকাতে একটু উঠবে বলে। এই সাইডে খুব সুন্দর একটা পাহাড়ও আছে, মানে মোটামুটি ভিউটা এত সুন্দর লাগছিল না কি বলবো। তো মাম আর আমি এখানে বসে একটু কথা বলছিলাম যে আমরা জলে নামবো কি নামবো না সেই ব্যাপারে। তো মাম বলছিল, তো ও তো না যাওয়ার জন্য একদম রেডি। তো তারপর ভাবলাম যে না, যে যাক একটু জলে নামা যাক। তো এখানে দেখো প্যান্টটা গুটিয়ে আমি আর মাম দুজনেই রেডি হয়ে গেছি জলে নামার জন্য। আর জলের ঢেউগুলো দেখো মনে হচ্ছে না একদম সমুদ্রের মতো, বেশ ভালো লাগছে। জলটা কি ঠান্ডা কি বলবো, আর দূরে তো মানে খুবই ভালো লাগছিলো। তো মামকে ভাবলাম ওর প্যান্টটা খুলে দিই, জিন্স প্যান্টটা, না হলে ও ভিজিয়ে ফেলবে ঢেউগুলোতে। প্যান্টটা পুরো ভিজিয়ে ফেললে তারপর পরে বাড়ি ফিরতে মুশকিল হয়ে যাবে। তো দেখো ওখানে ওকে প্যান্টটা খুলে দিয়েছি, আর সোয়েটারটাও তো খুলেই দিয়েছিলাম। চলো এবার একটু মাস্তি করা যাক।
তো ওখানে মাস্টারজাস্তি করার পর এখানে চলে এসেছি আমরা খেতে। এখন প্রায় দুপুর 1:30 বেজে গেছে মনে হয়। তো এখানে মাম বসতে চাইছে না, ঘাসে ওর পেছনে লাগছে তার জন্য। আর এখানে দেখো আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম এখানে বসে খাওয়ার জন্য। তো তারপর খাওয়া দাওয়া করে মাম এখানে একটু পার্কে ঘুরছে, তো তার জন্য আমরাও এখানে একটু বসেছিলাম, কারণ এখান থেকে এখনই বেরিয়ে যাব। তো আমরা এখান থেকে যাবো আরেকটা জায়গাতে ঘুরতে, তো তার জন্য ভাবলাম মাম এখানে একটু ঘুরে নিই, তারপরে গিয়ে গাড়িতে উঠবো। আর এরপর আমরা কোথায় যাব তো সেইটা দেখার জন্য, জানার জন্য আমার মানে এই ব্লগের পার্ট 2টা তোমাদেরকে দেখতে হবে যে এরপর আমরা কোথায় গেছিলাম। তো এখান থেকে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, মাম আমার আগে আগে দৌড়ে গেছে গাড়িতে ওঠার জন্য। ওর তো গাড়িতে উঠতে ওর খুবই ইচ্ছা হয়, আবার উঠলে আবার এদিকে সহ্য করতে পারে না। তো এদিকে মামকে আমি খুঁজে পাচ্ছিলাম না, ওই পেছনের ওইটাতে উঠে বসেছিল। তো এখানে দেখো গাড়ির দরজাটা খোলার জন্য চেষ্টা করছে কিন্তু খুলতে পারলো না, দিয়ে পেছনে দৌড়াতে গিয়ে ঢপাস করে নিজে পড়ে গেল। তো আমি ওকে তুলে দিলাম, তুলে এবার ও এই যে গাড়িতে উঠে গেল। তো চলো দেখি কতক্ষণ ভালোভাবে যাওয়া যায়, কারণ মামের তো উঠলেই তো গা গোলাতে শুরু করে দেয়। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো